আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনি আপনার নিজের ছবি দিয়ে অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করে নিতে পারবেন খুব সহজেই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করতে হয় হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। দর্শক বন্ধুরা, এই ক্যালেন্ডার তৈরির জন্য যে পিএলপি ফাইলটি লাগবে সেটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই ডেসক্রিপশন থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর 4 সংখ্যার একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে এই ফাইলটি আনলক করে নিতে হবে। ভিডিওর যে কোনো জায়গায় আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা, এই ধরনের ক্যালেন্ডার ডিজাইন করার জন্য আপনার ফোনে একটা অ্যাপস ইনস্টল থাকতে হবে, যেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এই দিকে দেখেন উপরের দিকে 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করবেন। এরপর ওপেন পিএলপি, আমি যে পিএলপি ফাইলটা দিয়ে দিব সেটা ডাউনলোড করবেন আগে, তারপরে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখেন পিএলপি লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি যে জায়গায় ডাউনলোড করবেন সেই জায়গায় নিয়ে আসবে ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসলে দেখবেন যে আমি যে পিএলপি ফাইলটা দিয়ে দিছি ক্যালেন্ডার ডট পিএলপি এটা লেখা আছে। এই লেখার উপরে ক্লিক করে দিবেন এবং তারপর ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলে দেখবেন যে আমি যে পিএলপি ফাইলটা দিয়ে দিছি ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা চলে আসছে। এখন আপনি চাইলে এই যে এই ছবিটা এই জায়গায় আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন প্রত্যেকটা বিষয়। দেখেন এখানে প্রত্যেকটা বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য ধরেন আপনি আপনার লোগোটাই চেঞ্জ করবেন, এই জায়গায় চেঞ্জ করার জন্য আপনাকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে আনলক করতে হবে। আনলক করার পর দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। সিম্পলি উপরের দিকে দেখেন ডিলিট অপশন আছে, এটা থেকে চাপ দিয়ে ডিলিট করতে পারেন, অথবা এইদিকে 3 নাম্বার অপশনটাতে ডিলিট অপশন আছে, 3 নাম্বার অপশনটাতে চলে আসবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। এরপর আপনার নতুন ফাইল অ্যাড করার জন্য, নতুন ছবি অ্যাড করার জন্য আপনাকে এই 3 নাম্বার অপশনটাতে ক্লিক করতে হবে এবং ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যেই ছবিটা আপনি অ্যাড করতে চান সেই ছবিটা দেখেন এই ভর্তি চলছে, এটাই অ্যাড করব। এটা অ্যাড করার জন্য এটাকে যেহেতু রাউন্ড শেপ করতে হবে, এজন্য নিচের দিকে দেখেন এই রাউন্ড অপশন আছে, এটা থেকে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন এবং এটারে ছোট করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। ছোট করে নিলাম, অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, ঠিক আছে এভাবে। তারপরে ধরেন এই নাম চেঞ্জ করবেন, এই আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম এই জায়গায় দিবেন, এই জায়গায় লোগো দিবেন। এগুলো কিভাবে চেঞ্জ করবেন? সো আপনাকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এই নাম খুঁজে বের করবেন, ইয়ং মাইন্ডস পাঠশালা, এটা খুঁজে বের করবেন। এটাতে আনলকে ক্লিক করতে হবে আগে। সো আগে আনলকে ক্লিক করি, তারপরে দেখেন আমি এটাতে ক্লিক করি, এটা সিলেক্ট করা যাচ্ছে, আর কোনোটাই কিন্তু সিলেক্ট হবে না। সো এটাতে ডাবল ক্লিক করে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম এই জায়গায় লিখে দেবেন, লিখে ওকেতে ক্লিক করবেন। সো হয়ে গেল। তারপরে সবগুলাই যে কোনোটাই আপনার যেটা পরিবর্তন করতে চান, এই ছবি পরিবর্তন করতে চান, তাহলে আবার এই লেয়ারে ক্লিক করতে হবে, এই ছবিটা খুঁজে বের করবেন, এটাকে আনলক করবেন। আনলক করলে দেখেন এই যে এটাকে সিলেক্ট করা যাচ্ছে কিন্তু। সো আপনার যে ছবিটা হবে সেটা এটাকে এই জায়গা থেকে ডিলিট করে নেবেন। ডিলিট করে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা এই জায়গায় বসিয়ে দিবেন। সো এভাবে আপনার প্রত্যেকটা অবজেক্ট আপনারা নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। সো থ্যাংক ইউ।